একই দিনে হারিয়েছেন বাবা ও শ্বশুরকে, অকালে চলে গিয়েছেন স্বামী। বিষাদে ভেঙে পড়লেন অভিনেত্রী সুভদ্রা। বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দুর্গাপূজার আগে কঠিন এক ব্যক্তিগত সংকটে পড়েন অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়। গত 30শে সেপ্টেম্বর অভিনেত্রীর স্বামী হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্বামীকে হারিয়ে শোকবিহ্বল সুভদ্রা জানান, আমার জীবনে অপূর্ণতা রয়ে গেল। কেন সেদিন ওকে ঘুমোতে বললাম, কেনই বা আমি ফোন করতে বাইরে বের হলাম, তা আজ আর জানতে পারবো না। সকালবেলার সাধারণ দিনটি যে তার জন্য এমন শোকাবহ হয়ে উঠবে, সেদিন তা কল্পনাও করতে পারেননি অভিনেত্রী। নিজের জীবনের কঠিনতম দিনের কথা স্মরণ করলেন অভিনেত্রী সুভদ্রা। স্বামীর প্রয়াণের দিনটিকে নিয়ে আরও বিশদে কথা বলতে গিয়ে সুভদ্রা জানান, সেদিন সকালে স্বামীকে চা বানিয়ে দিয়েছিলেন, কিন্তু স্বামী তাকে পরে খাওয়ার জন্য রেখে দিতে বলেন। এর কিছুক্ষণ পরেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটে তার। দুর্গাপুজোর আগেই এমন এক ঘটনা অভিনেত্রীর জীবনে গভীর শূন্যতা তৈরি করেছে। ওর মৃত্যুর কারণ হয়তো সুগার, বলেন সুভদ্রা। ডাক্তার জানিয়েছেন সুগার ফল হয়েছিল এবং সেই সঙ্গে হার্ট অ্যাটাক। অভিনেত্রীর স্বামী সুগার সমস্যায় ভুগছিলেন, যা তার জন্য ভয়ানক হয়ে উঠেছিল। সুভদ্রা বলেন, সুগার একটি সাইলেন্ট কিলার এবং ওর ক্ষেত্রে সেটিই হয়েছে। কিছুদিন আগেই বর্ধমান থেকে ঘুরে আসার পরও ওর শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল, কিন্তু সেই ভয়ঙ্কর দিনটির জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। স্বামীর প্রয়াণের পরে এক সাক্ষাৎকারে তিনি এই শোকময় স্মৃতি ভাগ করে নেন। পরিবারের প্রতি আরেকটি আঘাত আসে একই দিনে তার বাবা ও শ্বশুরের মৃত্যুতে। মাত্র 12 ঘন্টার ব্যবধানে প্রিয় দুইজনকে হারানোর বিষয়টি এখনও মেনে নিতে পারেননি অভিনেত্রী। এর ফলে তার মনোসংযোগ ও মানসিক শক্তি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুজোর আনন্দে বিভোর সময়েও শোকের এই গভীরতম অনুভূতিতে ভেঙে পড়েছেন তিনি। স্বামীর মৃত্যুর পরের কয়েকটি দিন সুভদ্রার জন্য ছিল ভীষণ অস্থির। অভিনেত্রী জানান, তার জন্য পরিবার আর ভক্তদের ভালোবাসাই এখন একমাত্র সান্ত্বনা। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।